শুভ দুপুর বন্ধুরা। সবজিগুলো দেখে বুঝতেই পারছো আজকে কি রান্না হতে চলেছে। জামাই ষষ্ঠীর ভুরিভোজের পরে একদম ঘরোয়াভাবে রান্না করা এই শুক্তোর রেসিপি দিয়ে কিন্তু গতকালের বৃহস্পতিবারের আমাদের নিরামিষ দিনটার মধ্যাহ্নভোজ জমে উঠেছিল। আচ্ছা, তোমরা দেখে নাও মা কীভাবে এই ঘরোয়া শুক্তোটা বানাচ্ছে। দেখো, তেল গরম করার পরে বড়ি ভেজে নিচ্ছে মা। আচ্ছা, এই বড়িটার ক্ষেত্রে আমি বলে রাখি, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো বড়ি, খুবই ভালো খেতে। এরপরে দেখো মা উচ্ছে আর বেগুনটাও ভালো করে ভেজে নেবে। জানোই যে উচ্ছে আর বেগুনটা আমাদের শুক্তোতে আগে ভেজে নিতেই হয়, তার কারণ উচ্ছে আর বেগুনটা না হলে ঝোলের মধ্যে গেলে একটু নরমও হয়ে যাবে এবং শুক্তো তিতও লাগতে পারে। এই জন্য দেখো আগেই মা সেটা করলো। এরপরে এখন দেখো মা এই তেলের ওপরেই সামান্য ঘি দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি সর্ষে আর সামান্য হিং যোগ করলো। দেখো এর ওপরেই সবজিগুলো মা একসাথে দিয়ে নিল। দেখো এই সবজিগুলোকে এবার মা একটু ভাজা ভাজা করবে এবং এর ওপরে কিন্তু মা আগে থেকে বানানো একটা বাটা মশলাও দেবে। এই বাটা মশলার মধ্যে রয়েছে আদা আর সামান্য কাঁচা লঙ্কা। এবারে এই আদা কাঁচা লঙ্কা দেয়া বাটা মশলাটার ওপরে মা একটু চিনি ছড়িয়ে দিল এবং সব কিছু দিয়ে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এরপর দেখো আমাদের ভেজে রাখা বড়িটাও কিন্তু দিয়ে দিল। তখন এই বড়িটা একটু গলতে সময় লাগে, তাই মা আগেই দিল। এরপরে ফুটিয়ে রাখা দেখো গরম জলটা মা পুরোটা দিয়ে দিল। এরপর সবজিটা ভালোভাবে ফুটে গেলে মা দেখো ভেজে রাখা আমাদের উচ্ছে আর বেগুনও দিয়ে দিচ্ছে। এরপরে দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে মা একটা স্পেশাল মায়ের বানানো গুঁড়ো মশলা কিন্তু অ্যাড করছে। এদের বাড়ির এইটাই কিন্তু শুক্তোর স্পেশাল মশলা। আর এই মশলাটাতে রয়েছে কাঠখোলায় ভাজা মৌরি আর রাঁধুনি বাটা। সুন্দর করে ভেজে এই মশলাটাকে মা সবসময় গুঁড়ো করে স্টকে রেখে দেয়। পোস্ত বাটা দুধ ছাড়াও যে এত সুস্বাদু শুক্তো রান্না হতে পারে তা যদি আপনারা একবার খেয়ে দেখেন এইভাবে, তাহলেই বুঝতে পারবেন। দেখুন আমাদের শুক্তো রান্না শেষ।